আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। তো আশা করি অলরেডি টাইটেল এন্ড আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ইউটিউব ভিডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের সাথে বেশ কিছু ইউটিউব কন্টেন্ট শেয়ার করব, যেগুলো কিনা আপনারা এরকম মোবাইল, জাস্ট আপনার যদি এরকম একটা মোবাইল থাকে এন্ড মাইক্রোফোন না থাকলেও চলবে, বাট যদি থাকে তাহলে আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি বেস্ট। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বয়া BY M1 মডেলের মাইক্রোফোন। তো এটা যদি থাকে তাহলে আপনার জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে কি আপনার যে ভয়েস কোয়ালিটি বা অর্থাৎ আপনার অডিও কোয়ালিটি যেটা আছে সেই অডিও কোয়ালিটি খুব ভালো থাকবে। তো এই জন্য আমি রিকমেন্ডেড করবো যেটা নেওয়ার জন্য, যদি পসিবল হয়। দাম অ্যাকচুয়ালি খুব বেশি না, 1000-1200 টাকার ভিতরে এটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলি, আমরা অ্যাকচুয়ালি সেই টপিকস গুলা নিয়ে আমরা একটু আলোচনা করি বা আমরা একটু কথা বলি, যেইগুলা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে আপনি খুব দ্রুত একজন সাকসেসফুল ইউটিউবার আপনি হতে পারেন। তো আমি যেটা করবো সেটা হচ্ছে কি সেই টপিকস গুলো আমি নাম বলবো এবং জিনিসটা কি আমি আপনাদেরকে 1-2 কথা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে আপনাদের যদি ওইগুলো নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং বিস্তারিত আকারে যদি জানতে চান যে আপনি কোন বিষয়ের উপরে কাজ করতে যাচ্ছেন এবং এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করা যায়, তো সেই জিনিসগুলো আমাকে কোয়েশ্চেন করবেন। আমি আমার নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। তো নাম্বার 1 হচ্ছে মোবাইল টিপস। মোবাইল টিপস জিনিসটা হচ্ছে কি যে ধরুন আপনি মোবাইলের বিভিন্ন ব্যবহার নিয়ে আপনি খুব ভালো জানেন, আপনি বিভিন্ন সফটওয়্যার নিয়ে, প্রয়োজনীয় সফটওয়্যার অথবা মোবাইলের ভিতরে অনেক ধরনের ফাংশন থাকে, সেটিংস এর বিষয় থাকে, সেই জিনিসগুলো নিয়ে আপনি যদি ভালো জানেন তাহলে সেগুলো নিয়ে আপনি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনি ভিডিও করে দেন আপনি আপলোড করতে পারেন। অথবা মোবাইলের বিভিন্ন কনফিগারেশনের যদি বিষয়গুলো আপনি জানেন সেগুলো আপনি নর্মালি কথা বলতে পারেন যে কোন মোবাইলে কোন কনফিগারেশন কোনটা ভালো আছে এবং কিসের জন্য এই মোবাইলটা বেস্ট সেটা আপনি বলতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি রিভিউ তৈরি করতে পারেন। প্রোডাক্ট রিভিউ বিষয়টা হচ্ছে যে ধরুন আপনার কাছে মোবাইল, কম্পিউটার, কাপড় চোপড় বা শোজ যাই থাকুক না কেন সেগুলো নিয়ে আপনি বিস্তারিত বর্ণনাকারে আপনি রিভিউ তৈরি করতে পারেন যে কোনটা কি ভালো কি না ভালো। তো এটা হচ্ছে মূলত প্রোডাক্ট রিভিউ ভিডিওর বিষয়। তো সেটা আপনি করতে পারেন, সেটা আপনার যদি জাস্ট মোবাইল থাকে তাহলে আপনি করতে পারেন। নাম্বার 3 যেটা সেটা হচ্ছে আপনার প্যাটস লাভার। আপনার যদি প্যাটস লাভার হয়ে থাকেন, আপনার যদি কুকুর, বিড়াল বা পাখি এরকম সুন্দর জিনিস যদি থাকে তাহলে সেগুলোরও কিন্তু আপনি তাদের সাথে যে মজার মজার যে মুহূর্ত আছে সেই জিনিসগুলো কিন্তু আপনি ভিডিও ধারণ করে আপনি ইউটিউবে আপনি ছাড়তে পারেন। মানুষ এইগুলো খুব পছন্দ করে। তারপর হচ্ছে ব্লগস। আপনি যখন যাই করুন, আপনি খাবারের সম্বন্ধে হোক অথবা আপনি টুরিস্ট, আপনি কোথাও ঘুরতে যান, যাই হোক না কেন সেই জিনিসগুলোর উপরে আপনি ইনফরমেশন, যাতে সেই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে এবং সেগুলাকে দেখানোর মাধ্যমে আপনি ব্লগ তৈরি করতে পারেন। তো ব্লগ জিনিসটা হচ্ছে মূলত আসলে ব্লগের একটা অপোজিট, আবার সেম বলা যায়। তো ব্লগিং জিনিসটা কি আমরা জানি যে ব্লগিং ওয়েবসাইটে কি থাকে যে কোনো একটা নির্দিষ্ট টপিকস এর উপরে বিস্তারিত আকারে লেখা থাকে। তো ব্লগের ক্ষেত্রে আপনি কি করছেন যে আপনি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে আপনি বিস্তারিত আকারে ইনফরমেশন দিয়ে সেই জিনিসটাকে আপনি আবার দেখাচ্ছেন। তো এটা হচ্ছে মেইনলি ব্লগের বিষয়। তারপর যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আরো বোঝানোর চেষ্টা করবো এবং আপনি কোন বিষয়ের উপরে ব্লগ তৈরি করতে যাচ্ছেন সেই জিনিস আপনাকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। তারপর পঞ্চমত যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ের আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন বা আপনার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে কোনো বিষয়ের উপরে, তাহলে সেই জিনিসগুলোকে আপনি শেয়ার করতে পারেন। সেটা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, আপনি যাই হন না কেন, আপনি সেই পেশার বা সেই বিষয়ের উপরে আপনি যা জানেন তা নিয়ে আপনি কথা বলতে পারেন, অথবা সেই বিষয়ে যদি কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। এটার মাধ্যমে আপনি খুব ভালো আপনি সাড়া পাবেন। আপনার অনেক মানুষ আছে যারা কিনা এই জিনিসগুলা চায়। 6 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে কি ট্রেন্ডিং টপিকস গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। যেমন বর্তমান সময় আপনার কি করোনা আছে, তো করোনার সাথে আপনার অনেক সময় আমাদের ডাক্তারদের, নার্সদের অনেক বিষয় আমাদের সামনে চলে আসে বা পলিটিক্যাল বিষয় অনেক কিছু সামনে চলে আসে। তো এরকম বিভিন্ন বিষয়ের উপরে আপনার যখন যে জিনিসের সামনে আসলো সেই জিনিসটা আপনি কথা বলতে পারেন। অর্থাৎ এক কথায় বর্তমানে ট্রেন্ডিং যে বিষয়টা আছে সেই জিনিসের উপরে আপনি কথা বলতে পারেন। 7 নম্বরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল অনেক বিষয় আছে। যেমন ধরুন আপনার কোন যুদ্ধ, দেশের বিষয় নিয়ে, তো এরকম ঐতিহাসিক রাজা বাদশাদের কোন ব্যাপার নিয়ে, সেটা সম্রাট আকবর, আওরঙ্গজেব, মানে কি বলবো যে তাদের যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এবং সে সাথে আপনি যদি স্পেশালি টিচার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ক্লাস ভিডিও আপনি তৈরি করতে পারেন। আপনার বেশি কিছু প্রয়োজন নেই, আমি তো বললামই যে আপনি মোবাইল দিয়ে এবং আপনার যদি মাইক্রোফোন থাকে দ্যাটস এনাফ, বাস আপনি করে ফেলতে পারেন। খুব সহজে আপনি করতে পারেন, আপনার খুব আহামরি টাকা খরচ হচ্ছে না। তো আপনি আপনার ক্লাসের যে ভিডিওগুলো আছে আপনি এক একটা সাবজেক্ট নিলেন এবং সেগুলোর উপরে আপনি 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট করে আপনি ক্লাস তৈরি করে সুন্দর মতো বুঝিয়ে দেন, আপনি কিন্তু ইউটিউবে আপনি ছাড়তে পারেন। আপনার ছাত্র সহ সারা বাংলাদেশে যত ছাত্র আছে তারা সেগুলো দেখে তারা কিছু শিখতে পারবে, তারা কিছু বুঝতে পারবে। সো আপনি
ক্লাস ভিডিও আপনি তৈরি করতে পারেন। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে কি আপনি চাইলে নিউজ পেপার নিয়েও আপনি তৈরি করতে পারেন। নিউজ নিয়ে লাইক ধরুন আপনার প্রতিদিন সকালবেলা ধরুন আপনি 8টা-10টা পত্রিকার মেন যে পত্রিকাগুলো আছে বড় বড়, তো সেই পত্রিকাগুলোর আপনি যে হেডলাইন আছে সেই হেডলাইন গুলাকে আপনি শেয়ার করতে পারেন। আপনি বলতে পারেন যে কোন পত্রিকার কি হেডলাইন, কারণ অনেকে আছে যে পত্রিকা হয়তো ধরুন রাখতে পারছে না বা এত পত্রিকা রাখতে পারছে না, তারা জানতে চায়, তো তারা কিন্তু প্রতিদিন আপনার যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করবে এবং মেন কোনো টপিকস থাকলে বা কোনো স্পেশাল কোনো নিউজ থাকলে সেগুলো আপনি একটু করে আপনি পরে আপনি শোনাতে পারেন। সো এটা খুব একটা ইন্টারেস্টিং এবং সহজ একটা বিষয়, এই জিনিসটা আপনি করতে পারেন। তাছাড়া কবিতা আবৃত্তির যে ব্যাপারটা আছে সেটাও করতে পারেন। আপনার বাচ্চা বা আপনি নিজেও যদি খুব ভালো যদি কবিতা আবৃত্তি করতে পারেন তাহলে এই কবিতাগুলোকে আপনি আবৃত্তি করে ইউটিউবে আপনি শেয়ার করতে পারেন। এটা খুবই চমৎকার একটা বিষয়। তাছাড়া আপনি রেসপন্স ভিডিও তৈরি করতে পারেন। রেসপন্স ভিডিওটা কি? রেসপন্স ভিডিও হচ্ছে যে ধরুন কোনো একটা বিষয়ের উপরে বা কোনো একজন ব্যক্তি কোনো একটা কথা বললো, সেটা আস্তিক নাস্তিক বা আপনার মেডিসিনের উপরে বা সমাজের উপরে যে কেউ কোনো একটা কথা বললো, তো সেই কথাটা আপনার কাছে ভালো লাগতে পারে আবার নাও ভালো লাগতে পারে। তো যেটি হোক না কেন সেই কথা প্রতি উত্তর বাবদ বা রিপ্লাই বাবদ আপনি কি করতে পারেন, একটা ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ রেসপন্স ভিডিও বলে এইটাকে, যে একজন একটা ভিডিও তৈরি করলো, তার এই ভিডিওটা ভালো লাগলো না, ধরুন আমি এই ভিডিওটা তৈরি করলাম, তো আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেই জিনিসটা জানিয়ে আপনি একটা রেসপন্স করে আপনি একটা ভিডিও আপনি তৈরি করতে পারেন। তাছাড়া আপনি আপনার অপিনিয়ন নিয়েও আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, যে আপনি কি মনে করেন, আপনি রাস্তাঘাট নিয়ে, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি কি চিন্তা করেন সেই জিনিসগুলোর উপরে কিন্তু আপনি আপনার অপিনিয়ন জানিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এগুলো হচ্ছে অপিনিয়ন ভিডিও। তাছাড়া ধরুন আপনি অনেক মুভি দেখেন, আপনি অনেক গান শোনেন, আপনি অনেক টিভি শো দেখেন বা আপনার অনেক পপুলার ড্রামাও থাকে, তো সেই জিনিসগুলোকে নিয়েও কিন্তু আপনি রিভিউ ভিডিও তৈরি করতে পারেন। সেগুলো আপনি কথা বলতে পারেন, যেটা কি কেমন কি কোন জায়গায় কি কাজ করেছে, আরো কি জায়গায় করলে ভালো হতো বা আপনার কাছে আরো ভালো লাগতো, আপনার রেটিংটা কত, সেই জিনিসগুলো নিয়েও আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে কি শো অফ এ কালেকশন। অর্থাৎ ধরেন আপনার নিজস্ব অনেক ধরনের কালেকশন থাকতে পারে, আপনি অনেক কাপড় চোপড় আপনি কেনাকাটা করতে পছন্দ করেন, বা আপনার জুতার অনেক শখ, বা আপনার ডাক টিকিটের অনেক শখ, বা আপনার কয়েনের অনেক শখ, বা বিভিন্ন দেশের যে টাকা আছে সেটার আপনার অনেক শখ থাকতে পারে। তো সেই জিনিসগুলোকে কিন্তু আপনি শেয়ার করতে পারেন এবং আপনি সেগুলোকে দেখাতে পারেন যে এটা হচ্ছে এই দেশের টাকা, সেটা হচ্ছে সেই দেশের টাকা, কোনটা দেখতে কি রকম, সেই জিনিসগুলোকে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। অথবা দেখা গেল যে আপনার কাছে হয়তো ওরকম বেশি কালেকশন নাই, বা আপনার কাছে নির্দিষ্ট হয়তো বা কিছু বিষয় কালেকশন, বাট এরকম কালেকশন আর কে আছে, হ্যাঁ, কে কোন বিষয় করে কালেকশন রাখে সেগুলো খুঁজ নেন, খুঁজ নিয়ে দেন সেগুলোকে আপনি ভিডিও ধারণ করেন, ভিডিও ধারণ করে সুন্দর মতো প্রেজেন্ট করে দেন আপনি কি করতে পারেন, আপনি ইউটিউবে আবার ছেড়ে দিতে পারেন। তো এটা তো আপনি অনেক পরিমাণে আপনি রেসপন্স পাবেন। তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি কম্পেয়ার টাইপের ভিডিও, কম্পারিজন করা। ধরুন আপনি দুইটা মুভি নিয়ে আপনি কথা বলছেন, তো এই মুভিটার সাথে ওই মুভিটা কোনটা ভালো, ঠিক আছে, বা আপনি দুজন নায়ক, দুজন হিরোর ভিতরে আপনি কম্পেয়ার করতে পারেন। অথবা ধরুন আপনি দুইটি ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ভালো দুইটি ইউটিউব চ্যানেল, তো সেই ইউটিউব চ্যানেলগুলো নিয়েও কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন। তো সেই জিনিসগুলোর উপরে কম্পারিজন ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনি খুব ভালো অ্যাকচুয়ালি দ্রুত আমার মনে হয় যে আপনার চ্যানেলটা এগিয়ে যাবে। তো আমার মনে হয় অলরেডি প্রায় 15টার মতো আমি আপনাদেরকে আইডিয়া আমি দেওয়ার আমি চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখান থেকে আপনি আপনার আইডিয়াটা পিক করে নেন এন্ড দেন আপনি কাজ শুরু করে দেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় বা সমস্যা থাকে, আপনার কাজ আসলে কিভাবে করবেন বা কিভাবে সাজিয়ে নেবেন, জিনিসটা কাঠামোগত যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো কিভাবে কি করলে ভালো হয়, যদি আপনার বুঝতে সমস্যা হয় বা এখান থেকে নির্দিষ্ট কোনো টপিকসের উপর আপনি যদি ইন ডিটেইলড আপনি যদি জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো সেগুলোর উপর ইন ডিটেইলড আমি নিজে একদম ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো জানি অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, এবং যদি আসলে আরো বেশি খারাপ লাগে কনফার্ম হওয়ার জন্য আবার ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নাই। এমনিতে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।